গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজ মাদার্স ডে। সকাল সকাল শ্রাবণী সেনগুপ্ত দিয়ে আমাকে উইশ করেছে, আমিও সকলকে উইশ করছি হ্যাপি মাদার্স ডে বলে। আমার কাছে মাদার্স ডে বলে কোনো স্পেশাল দিন আছে বলে তো মনে হয় না, কারণ প্রত্যেকটা মায়ের জন্যই প্রত্যেক দিনই স্পেশাল। সে যখন আমরা আমাদের সন্তানদের জন্ম দিই সেই দিনটাও মায়েদের জন্য স্পেশাল। আবার এই যেমন আমার ছেলে এখন চাকরি করছে, বড় হয়ে গেছে, যেদিনকে চাকরি পেল সেই দিনটাও আমার কাছে ছিল অত্যন্ত স্পেশাল। আবার ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তাদেরকে যখন আমরা ধীরে ধীরে ছোট থেকে বড় করি সেই দিনটাও কিন্তু আমাদের কাছে স্পেশাল, মানে সেই দিনগুলো আমাদের কাছে স্পেশাল। আর মা, এই একটা শব্দ, এই একটা সিঙ্গেল ওয়ার্ড যেটা আমরা বাংলাতে লিখি মা, সেই সিঙ্গেল একটা ওয়ার্ড কিন্তু আমাদের কাছে অনেক বড়, অনেক বড়। শব্দটা ছোট, বাট আকারটা তার অনেক বড়। আজ মা আছে, চাইবো মাকে যতদিন সম্ভব ততদিন আমাদের কাছে ধরে রাখতে। জানি সারা জীবন কেউ আমরা এই পৃথিবীতে থাকবো না, একদিন না একদিন আমাদের সকলকেই যেতে হবে। তবে যতদিন আছে ততদিন তাদেরকে তো অবশ্যই মা, বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন সকলকেই ধরে রাখার চেষ্টা করব। তো এই মা কথাটা নিয়ে বলি, কিছুদিন আগে আপনারা সকলেই জানেন যে মা ভীষণভাবে অসুস্থ হয়েছিল, এবং সেটা হঠাৎ করেই। আমি কাজ করছিলাম, হঠাৎ খবর পেলাম যে মা পড়ে গেছে, পড়ে গিয়ে মার উঠতে পারছে না, যেখানে পড়ে গেছে মানে যেখানে পড়ে গেছে সেই জায়গাতেই মা শুয়ে আছে। আমি আর ছেলে গিয়ে মাকে তুললাম। তো সেই হিসেবে বলি যে আমি মেয়ে হিসেবে তখন মায়ের জন্য যতটা পেরেছি ততটা করেছি। চেয়েছিলাম যে তাড়াতাড়ি মা সুস্থ হয়ে আবার বাড়ি ফিরুক। মায়ের জন্য আমরা দুই মেয়ে যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি, এবং মাকে সুস্থ করে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পেরেছি। এটা আমাদের সকলের কাছে একটা অনেক বড় পাওনা, এটা আমি বলবো। যাকে আর কিছু বলবো না, বেশ কিছু ভিডিও আমার কাছে যেহেতু করা ছিল সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যে সময় ভিডিওটা করেছিলাম সেই সময় কোনো ভিডিও শেয়ার করবার মতন পরিস্থিতি আমার কাছে যেহেতু ছিল না, তাই আর ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আজকে মাদার্স ডে উপলক্ষে মায়ের কিছু ভিডিও শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর মা যখন একদম বেডরিডেন হয়ে গেল, তারপরে আস্তে আস্তে যখন নিজের পায়ে উঠে দাঁড়ালো, সেটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। এবং আস্তে আস্তে যখন ধীরে ধীরে চলতে শুরু করলো, সেগুলোও কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শুরু করছি। আর হ্যাপি মাদার্স ডে সমস্ত মাদারকে, আর সকলকে জানাই মাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমরা যারা মা আর আমাদের যারা মা, তাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। মায়েদের যেমন ধৈর্য থাকে, তেমন সহ্য ক্ষমতা থাকে, তেমন মনের জোর থাকে, যেমন আমার মায়ের আছে। আজকে এই মাদার্স ডেতে আপনাদের সাথে বেশ কয়েক মাস আগের ভিডিও শেয়ার করছি। একই সপ্তাহের মধ্যে দুটো অপারেশন। 21 দিন পর যখন হসপিটাল থেকে বাড়ি ফিরল, একেবারে শয্যাশায়ী। আর সেই শয্যাশায়ী মানুষটাকে আবার নিজের পায়ে দাঁড় করানোর জন্য কিন্তু বাড়ির মানুষজনের সাথে সাথে তাকে নিজেকেও অনেকটা কষ্ট করতে হয়েছে। আমার কাছে অনেক বকুনি খেত,
খাবার খাবে না বলে সারা রাত ধরে ঘুমোতো না, সারা রাত ধরে ডাকাডাকি করতো। আমরা নিজেরাও কিন্তু রাতের পর রাত জেগে কখনো মায়ের পাশে থাকতাম, কখনো বা সোফায় শুয়ে ঘুমোতাম। মা যখন অপারেশনের পর নিজের পায়ে আবার হাঁটতে শুরু করলো, ডক্টরবাবু বলেছিলেন যে একটা ভিডিও করে ওনাকে পাঠাতে, আর সেই জন্যই এই ভিডিওটা করা হয়েছিল। আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওগুলো পেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ছোটবেলা নিয়ে লিখেছো পাদাল, তুমি সম্পূর্ণ পাউডারটা ঢেলে এরকম করে রেখেছো, ভালো লাগছে, খুব ভালো। আচ্ছা, একটা বাচ্চা এসছে, ওটা হসপিটাল ঘুরে বেড়াচ্ছে, আর বলছে এটা কি, ওটা কি, এটা কি? আমি বলছি এটা, ওর নাম কি? দিব্যপ্রভা গুপ্তা। আমি বলেছি এটা দিব্যপ্রভা গুপ্তা, তা পেটেন্ট, পেটেন্ট, পেশেন্ট, ওটার মতো পেটেন্ট। চলো হেল আর কিছু করবে না, পড়ে যাবে কিন্তু। ওকে হিট করতে হবে। এটা এগিয়ে দাও, এটা এগিয়ে দাও, নাহলে দাঁড়াতে পারবে না। বাস, দাঁড়াও, কোমর আগে সোজা করো, হাত তুমি ছেড়ে দাও, তুমি যদি সাইডে থাকো, হাতটা ছেড়ে দাও, হাতটা ছেড়ে দাও, ওয়াকার এগোবে, তুমি হাঁটবে। তুমি যদি পাশে থাকো, বাই চান্স পিছনে তোমার কাছে আসছে, তোমার কাছে আসছে হেঁটে। দেখা করো। মালা নিয়ে বসে থাকো, বড় বদল হবে। হ্যাঁ, মালা নিয়ে বসো, বদল হবে। সব ভালো হাঁটলে সব কিছু করছো, একটু তোমার কোমরটা সোজা করো, বাস, ঝুঁকে হেঁটো না, ওয়াকার এগো। এই তো মালা বদল করতে আসছে। ঘোরা, কাচ্চা করে ঘোরা। সাবাস। নে তাতুন শাক বাজা, মালা বদল হবে। নে মালা বদল হবে তাতুন, তাই তো? বেশি নয়। ওরে বাবা, বেশি নয় কেন? আসবে না তোমার কাছে? কি হলো, তুমি আমার এই লাঠিটা নিয়ে আসো। বেশি না, বেশি না। কি বললো? তোমাকে লাঠি নিয়ে আসতে বললো? লাঠিটা নিয়ে আসো। শুনতে পাইনি, বুঝতে পাইনি। লাঠিটা নিয়ে আসো, ধর তাতুন, ধর, তুই ধর। লাঠিটা নিয়ে আসো। না, ছবি তুলতে হবে, থাক। তোমাকেও তো ছবিতে দেখানো হবে। হ্যাঁ, তো তুমিও যাও না। যাও। না না, ঠিক আছে, খুব ভালো। খুব ভালো খুব ভালো লাগছে। ছবিটা দেখলে খুব খুশি হবে। কে কে দেখলে? সবাই দেখলে খুশি হবে। একটু আজকে আমি সোজা হও, কেটেছি। ঝুঁকে যাচ্ছি। বাস, চলো এই অবধি তোমার বন্ধু। ঘোরাও, নাহলে চলো। এবার ঘোরাও, ঘোরাও, এবার ঠিক যাও। এবার অন্য না, ধর। ঘোরা, ঠিক আছে। ঠিক চলো। তুমি হাঁটো। আরামসে।
মালাটা বদল করলে না? মালাটা বদল করলে না? এক মাস পরে কিচ্ছু উঠে- শুনতে পাচ্ছে না, এক মাস কিচ্ছু না। পরে উঠে তোমার কাছে এলো। এক মাস পরে উঠে তোমার কাছে এলো, মালাটা বদল করলে না? কেন কত তারিখে হয়েছিল? 24 তারিখে হচ্ছে। এই যে মা বেরিয়েছে এতদিন পর। যা ওঠো বাবা, সামনে ওঠো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে এখন একটু বেরোচ্ছি, বাজারে যাব, তারপরে সেই বাজার করে নিয়ে যাব বাবা মার কাছে। আসলে বাবা মার পক্ষে ভীষণ সমস্যা হয়ে গেছে বাজারে যাওয়া। তো আগেও আমি এখান থেকে বাজার করে বাবা মার জন্য নিয়ে যেতাম, কিন্তু এখন সমস্যাটা আরও বেড়ে গেছে, কারণ টুকটাক যে সমস্ত জিনিসগুলো পাওয়া যেত সেগুলো মানিয়ে নিত, এখন কিছুই পাচ্ছে না। এখান থেকে বাজার করে নিয়ে গিয়ে দিয়ে আসবো, আমি আর ছেলে যাব। আর বাবা মাকে বলি যে এখানে এসে থাকো, কিন্তু মানে বাবার আর মায়েদের মানে একটা সমস্যা হচ্ছে কি, জামাইয়ের বাড়িতে এসে থাকবো না, কখনোই আমি তাদেরকে এখানে এনে রাখতে পারি না। হয়তো একদিন বা দুদিন জোর করে রাখতে পারি। আমার বাবার মধ্যে এটা একটা কি বলবো, যে অসম্ভব একটা নিজের যেটা রিজিড আর কি, বাবা এই ব্যাপারে ভীষণই রিজিড, যে আমি কখনোই মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে বেশি দিন থাকবো না। কিছুদিন আগে যখন আমি অসুস্থ হয়েছিলাম তখন বাবা মা এসছিল, থেকেছে, বাট তার বেশি আমি কখনোই তাদের রাখতে পারি না। এখন বয়স হয়েছে, বলি এখানে থাকো, কাছে দিদি আছে, দিদির বাড়ি গিয়েও থাকতে পারি, কিন্তু তারা কখনোই থাকবে না। জানি না পরবর্তীতে কি হবে। তো এই টুকটাক কাজকর্মের জন্য আমাদের মাঝে মধ্যেই যেতে হয়। আর সত্যি বলতে বাবার এই মানে জেদটার জন্য আমিও বাবাকে ভীষণভাবেই সমর্থন করি। হ্যাঁ, এটা ভালো, কারণ এটা রাখা উচিত। বাবার এই জেদটাকে আমিও সমর্থন করি। দেখা যাক কতদিন বাবার জেদটাকে বজায় রাখতে পারে। পরবর্তীতে তো অবশ্যই আমাদের কাছে এসে থাকতেই হবে, সেটা অনেক দূরের কথা। দেখা যাক, যাকে এখন যাই বাজারে, দেখি কি কি বাজার পাই। যদিও বলে রেখেছি আমি ওই মল রোডের বাজারেই যাই, বলা হয়ে গেছে যে সমস্ত সবজি রেখে দিতে, আর মানে যা যা আমার প্রয়োজন, মাছও রেখে দিতে বলেছি। আর এত গরম না, এত ঘাম হচ্ছে, মানে ফ্যান অফ করে বেশিক্ষণ বসে থাকাও যাচ্ছে না, ভীষণ বাজে একটা ওয়েদার। চলুন তাহলে বাজারে যাওয়া যাক।
ফেলে দেবো না, কটা নষ্ট হয়ে আর যাবে। কবে ফেলবে? এইবার তোমাকে কড়াই দিলেও তো তুমি সেগুলো ব্যবহার করবে না। এই কড়াই তো, আর তো কড়াই কোথায়? আর ওই কড়াইটা আমার সেই ডায়মন্ড কড়াই। সেও তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এত বছর নষ্ট হবে না। তুমি এই কড়াই আজকেই ফেলবে, আমি কড়াই পাঠিয়ে দেবো। এই কড়াইতে খাওয়া উচিত না, তুমি জানো না? মানে তোমাকে কতবার বারণ করলাম। ইস, বেশ কয়েকদিন আগে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার মাস্তুতো বোনের অ্যানিভার্সারি উপলক্ষে। সেখানে আপনারা দেখলেন যে আবার মা নিজের পায়ে হাঁটছে, নিজের পায়ে ঘুরে বেড়াচ্ছে এবং নিজের কাজকর্মও মা নিজে করছে, নিজের রান্নাও নিজে করছে, আমাদেরকেও রান্না করে খেতে দিচ্ছে। মায়ের হাতের রান্না করা খাবার সমস্ত সন্তানের কাছে কিন্তু অমৃত সমান। আমার মায়ের কাছেও কিন্তু তার সন্তানদের খেতে দেওয়া বা সন্তানদের জন্য রান্না করাটা ভীষণ আনন্দের একটা কাজ। মা রান্না করে খাওয়াচ্ছে আর আমরা খাচ্ছি। যতদিন পারবো ততদিন খেয়ে যাব। কাজের জন্য মায়ের কাছে সবসময় যাওয়া হয়ে ওঠে না, তবে যখনই সময় বা সুযোগ পাই মায়ের কাছে যাই, মায়ের হাতের তৈরি করা রান্না খেয়ে আসি। আজ এই মাদার্স ডের দিন বা মাতৃদিবসের দিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। জানি না আপনাদের কতটা ভালো লাগলো, বাট আমার ভীষণ ভালো লাগলো যে আপনাদের সাথে কিছুটা আমি শেয়ার করতে পারলাম। আর এই ভিডিওটা শেয়ার করার আরেকটা কারণ আছে। আমি হয়তো একদিন থাকবো না, অনেক কিছু হয়তো একদিন থাকবে না, ফোনের মেমোরি থেকেও অনেক কিছু আমাদের মুছে ফেলতে হবে, তবে এই ভিডিওটা থেকে যাবে। পরবর্তী প্রজন্মে যারা থাকবে তাদের ইচ্ছে হলে তারা অবশ্যই কখনো এই ভিডিওটা দেখতে পারবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পৃথিবীর সমস্ত মাকে আমার প্রণাম জানাই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।